ভোরের আলো। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। গ্রামের মাটির পথে শিশির জমে আছে, গাছের পাতায় ঝুলে আছে আলোর ফোঁটা। দূরে পাখির ডাক, আর বাঁশবনের ফাঁক দিয়ে দেখা যায় এক কুঁড়েঘর। সেখানেই থাকে হাশেম আলী, পেশায় কৃষক। হাশেমের মুখে সারাদিনের পরিশ্রমের রেখা, কিন্তু চোখে শান্তি। তার 2 সন্তান, ছেলে রিয়াদ আর মেয়ে মায়া। রিয়াদ পড়ে গ্রামের স্কুলে, আর মায়া মাকে সাহায্য করে গৃহকাজে। ভোরে হাশেম কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়ে মাঠের দিকে। মায়া দৌড়ে এসে বলে, বাবা, আজ হাটের দিন মনে আছে তো? মা বলেছে কিছু শাকসবজি নিয়ে যেও। হাশেম হেসে বলে, আরে হাটের দিন ভুলি কেমন করে মা? হাটে না গেলে গ্রামের খবরও মেলে না। ধানের ক্ষেত জুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালি শীষ। হাশেম আলী হাঁটু জলে নেমে কাজ শুরু করে। পাশের জমিতে কাজ করছে তার বন্ধু করিম মাঝি। করিম বলে, হাশেম ভাই, এ বছর ফলন ভালোই দেখছি। হাশেম মাথা নেড়ে বলে, হ্যাঁ, আল্লাহ চাইলেই ভালো হয়, তবে দামটা ঠিক থাকলে একটু স্বস্তি পাই। এমন কথা বলতেই হাশেমের চোখে ভেসে ওঠে তার ছেলের স্কুলের খরচ আর মায়ের নতুন জামার কথা। সবই সেই ফসলের দামের ওপর নির্ভর করে। বিকেলে গ্রামের হাটে যেন উৎসব লেগে যায়। চারদিকে ভিড়, কেউ শাকসবজি বিক্রি করছে, কেউ হাঁস মুরগি, কেউ মাটির হাঁড়ি। মিষ্টির দোকান থেকে ভেসে আসছে রসগোল্লার গন্ধ। হাশেম আলী তার ঝুড়িতে ভরা টাটকা লাউ, বেগুন আর শাক নিয়ে বসে। রিয়াদও সঙ্গে এসেছে। রিয়াদ দেখে একদল স্কুলের বন্ধু হাসছে, কেউ আইসক্রিম খাচ্ছে। সে চুপ করে বাবার পাশে বসে। হাশেম সেটা বুঝে হেসে বলে, চলো আজ তোর জন্য একটা আইসক্রিম কিনি। রিয়াদ চোখ বট বট করে বলে, সত্যি বাবা? হাশেম হেসে বলে, আজ তোর মুখে হাসি দেখব, এটাই আমার লাভ। বাড়িতে তখন সন্ধ্যা নামছে। মায়া চুলোর পাশে বসে ভাত বসিয়েছে। দূর থেকে কুয়াশায় ঢাকা রাস্তা দিয়ে দেখা যায় বাবা ছেলে ফেরত আসছে, কাঁধে খালি ঝুড়ি, মুখে হাসি। মায়া দৌড়ে এসে বলে, বাবা, বিক্রি কেমন হলো? হাশেম হাসতে হাসতে বলে, ভালোই হয়েছে মা, তোদের জন্য হাত থেকে কিছু এনেছি। সে থলে থেকে বের করে মায়ের জন্য একখানা লাল ওড়না আর রিয়াদের জন্য একটা ছোট কাঠের বাঁশি। মায়ের চোখ চকচক করে ওঠে। বাবা, এত সুন্দর! তুমি না থাকলে আমরা কি করতাম? হাশেম হাসে, মা, আমি না থাকলে তোরাই থাকবি, তুই আর রিয়াদি আমার আসল ফসল। রাত নেমে এসেছে। আকাশে কালো মেঘ, হঠাৎ বৃষ্টি আর হাওয়ায় ঝড় বয়ে যায়। ধানের ক্ষেত দুলে ওঠে, অনেক গাছ ভেঙে যায়। হাশেম ছুটে যায় বাইরে, ফসল ঢাকতে চেষ্টা করে। রিয়াদও দৌড়ে যায় বাবার পেছনে। বৃষ্টি ভেদ করে হাশেম চেঁচিয়ে বলে, ফসল না বাঁচলে আমাদের দিন চলবে না। মায়া ঘরের ভেতর কেঁদে বলে, বাবা, ফিরে আসো, বজ্রপাত হচ্ছে। কিন্তু কৃষক থামে না, কারণ সে জানে এই মাটি, এই ফসলই তার সন্তানদের ভবিষ্যৎ। রাতভর লড়াই চলে বৃষ্টির সঙ্গে। ভোরে বৃষ্টি থেমে গেছে। সূর্যের আলো পড়েছে ভেজা মাঠে। ধানের কিছু গাছ ভেঙেছে, কিন্তু বেশিরভাগই বেঁচে গেছে। হাশেম আলী হাঁটু ভিজে মাটিতে বসে ফসলের গায়ে হাত বুলিয়ে বলে, আল্লাহর রহমত, বাঁচা গেছে গি। রিয়াদ পাশে বসে বলে, বাবা, তুমি তো নায়ক। হাশেম হাসে, না রে, নায়ক এই মাটি, যে আমাদের বাঁচিয়ে রাখে। আমরা শুধু তার সেবক। কয়েক সপ্তাহ পরে গ্রামের হাটে নতুন ধানের বাজার বসে। হাশেম তার ধান বিক্রি করে ভালো দাম পায়। রিয়াদের স্কুলের ফি দেয়, মায়ের জন্য সোনালি চুড়ি কেনে। হাটে সবাই হাশেমকে দেখে বলে, এই যে হাশেম ভাই, এ বছর তো ভাগ্য খুলে গেল। হাশেম হেসে বলে, ভাগ্য না ভাই, এ মাটির দয়া। সন্ধ্যা নামছে। মায়া ছাদের ধারে বসে চুলে বাতাস লাগাচ্ছে। রিয়াদ বাঁশি বাজাচ্ছে মাঠের দিকে তাকিয়ে। দূরে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে। হাশেম আলী বসে আছে উঠোনে, মুখে শান্ত হাসি। মাটি শুকোচ্ছে, বাতাসে ধান কাটার গন্ধ। সে চোখ বন্ধ করে বলে, যে মাটিকে ভালোবাসে সে কখনো একা থাকে না। মাটি তার ঘর, তার আশা, তার গান। আর সেই গানের সুরেই বাজে রিয়াদের বাঁশি। যেন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে জীবনের সুর।